দান তো অসৎ পথে চলে যাচ্ছে। আর যারা প্রকৃত গরিব ভিখারি তারা অবহেলিত হয়ে বঞ্চিত হচ্ছে। তো সমাজের এই সংস্কারটা বন্ধ করা উচিত। তাই আপনি যখন কাউকে দান করবেন, আপনার চোখ কানটা আপনি খোলা রাখবেন। আপনার চোখ কান খোলা রাখবেন, আপনি সাধারণ জ্ঞানভাবে সচেতন থাকবেন। আপনি বুঝতে পারবেন যে কারা প্রকৃত গরিব আর কারা ঠক জোচ্চোর, কারা গরিব ভিখারি সেজে ফ্রড হয়ে মানুষের কাছে টাকা লুট করছে। এটা আপনি খেয়াল রাখবেন। তাই তো বলে যে অসৎ পাত্রে দান নয়, আপনার দান যেন সৎ পত্রে হয়। তাই দান করার একটা নিয়ম কানুন আছে, দান করার কিন্তু একটা নিয়ম কানুন আছে। এই সমস্ত দিকটা বিবেচনা করে কিন্তু দান করতে হয়। এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে। দান করতে গেলে অনেক কিছু নিয়ম, অনেক কিছু রুলস মানতে হয়, তার মধ্যে এটা 1 নম্বর। আর এটা আমি অভিজ্ঞতার দ্বারা বুঝলাম। আমার জীবনে একটা অভিজ্ঞতা ছিল, আমি অভিজ্ঞতার দ্বারা আপনাকে বুঝাইলাম। বুঝতে পারলে? চোখ কান খোলা রাখবে। আবার আপনি যখন দান করবেন, আপনি কাউকে ঢাকঢোল পিটা বলে বেড়াবেন না। ফেসবুকে ক্যাপশন দিবেন না যে আমি আজকে দান করেছি, তাই আপনি এটা দান করছেন না। আপনি কোনো অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দিচ্ছেন। দান আলাদা, বিজ্ঞাপন আলাদা। আপনি যখন দান করবেন, আপনি জানতে পারবেন না যে আপনি দান করছেন। কাকপক্ষিত টের পাবে না। আপনার মধ্যে থাকা অন্তর্যামী ঈশ্বর তিনি দেখতে পারবেন। অর্থাৎ দান যখন করবেন, সাহায্য করবেন, গোপনে করবেন। ঈশ্বর অন্তর্যামী, যিনি গোপনে আপনার সবকিছু দেখেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন। পবিত্র মনে দান করবেন। অর্থাৎ আপনার মন যদি চায়, আপনার আত্মা যদি চায়, খুশি হয় দান করতে, তবে দান করবেন। কিন্তু আপনি মনের মধ্যে বিরক্ত হলে, ধরুন আমাকে দান দিতে হবে, ধরুন ভালো লাগছে দিব না, আপনার মন চাচ্ছে না, আর আপনি দান দিলেন, আপনি তো মন থেকে দান দেননি, আপনার ইচ্ছা হয়নি, অনিচ্ছা সহকারে আপনার মনে দ্বিধা আছে, তাই আপনি দান করলেন, সেটা কিন্তু দান করা বলে না। আপনি যখন নিজের থেকে খুশি মনে দান করতে চাইবেন, আপনার আত্মা যখন চাইবে, সেটা হচ্ছে প্রকৃত দান। বুঝতে পারলেন? দান করতে গেলে কি কি করা উচিত? যখন আপনার মনটা পবিত্র থাকবে, আপনার আত্মা যখন চাবে যে আপনি দান করবেন, আপনি যখন খুশি মনে যখন নিজের থেকে কাউকে কিছু দিবেন, সেটাই হচ্ছে দান। কিন্তু আপনার মন যদি না চায়, আপনি বিরক্ত হচ্ছেন, ধরুন আমি দিব না, ইচ্ছা করছে না, আর এদিকে আপনি দিয়ে দিলেন, তাই সেটা তো উচিত না। দান এইভাবে করা উচিত, পবিত্র মনে মুক্ত হস্তে দান করা উচিত। লোক দেখানো দান নয়, মানে আপনি আপনার ডান হাত কি কর্ম করছে, বা হাতকে জানতে দেবেন না। যখন আপনি দান করবেন, এটা খেয়াল রাখবেন, আপনার ডান হাত কি করছে, আপনার বা হাতকে জানতে দেবেন না। এটা বাইবেলে বলা আছে। আর ফেসবুকে ক্যাপশন দেবেন না, কোনো ভিডিও করবেন না, কোনো রিলস বানাবেন না, কোনো ব্লগ বানাবেন না। একমাত্র ঈশ্বর জানবে আপনি দান করছেন। এটাই হচ্ছে প্রকৃত দান। কিন্তু আপনি যদি ফেসবুক করেন, রিলস বানান, সেটা কি হবে? বিজ্ঞাপন হয়ে যাবে। তাই দান করার সময় এই জিনিসগুলি ব্যবহার করা উচিত। আর আপনি কোথায় দান করবেন, কারা অবহেলিত হচ্ছে, কারা ভালো মানুষ, কারা ভালো মানুষ নয়, এই দিনগুলি আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, সচেতন হতে হবে। এই বিষয়ে আমাদেরকে যে দিকগুলি ভুল সেগুলোকে সংশোধন করতে হবে। একটা সুন্দর উন্নয়ন দরকার। তো বিষয়টা আমার এটাই ছিল বলা, দান করার সঠিক নিয়ম। আমার এই বিষয়টা বলার ছিল। এবার আসি, আপনি কোন গরিবকে দান করবেন, কারা যোগ্য, ডিজার্ভ করে, আর কাদের করবেন না। প্রথমে বলি কাদের করবেন না, কাদের করা উচিত না। দেখবেন কিছু গরিব মানুষ আছে যারা ভিক্ষা করে না, কেননা সেই সমস্ত গরিব মানুষ যারা ভিক্ষা করে না, তারা সেই সমস্ত গরিব মানুষরা দারিদ্রতার সাথে লড়াই করছে, স্ট্রাগল করছে, পরিশ্রম করে তারা কিছু না কিছু রোজগার করছে। এদেরকে আপনি দান করবেন কেন? এরা তো নিজেরাই উপার্জন করছে, এরা তো নিজেরাই ইনকাম করে
নিজেদের সংসার চালাচ্ছে। কেউ, যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, কেউ টোটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ফুচকার দোকান আছে, কারো চপের দোকান আছে, কেউ লোকের বাড়িতে পরিচারিকার সার্ভেন্টের কাজ করছে। তো এই সমস্ত গরিব মানুষরা তো কষ্ট করে নিজেদের স্ট্রাগল করে নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী আত্মনির্ভরশীল হয়ে এরা সৎ পথে এরা সাধ্যমতো নিজেদের পরিশ্রম করে এরা খেটে খুঁটে রোদের তাপে খেটে খুঁটে পরিশ্রম করে কাজ করছে। এরা কিন্তু ভিক্ষা করে না, এরা খেটে খুঁটে খাওয়া মানুষ, এরা আত্মনির্ভরশীল, এদের আত্মসম্মান বেশি। এদেরকে 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 আপনি দান করবেন কেন? কারণ এদের তো কিছু না কিছু রোজগার করছে, এরা তো কাজ করছে। রিক্সাওয়ালা যারা দোকান খুলছে, যারা চপের দোকান খুলছে, এদেরকে তো সাহায্য করা দরকার নেই, এরা তো কাজকর্ম করছে। আর ভগবান এদের হাত পা দিয়েছে, এরা যথেষ্ট সুস্থ স্বাভাবিক। সুস্থ স্বাভাবিক বলেই তারা কাজকর্ম করছে। কেউ দোকান খুলছে, কেউ গাড়ির ড্রাইভার, কেউ রিক্সা চালাচ্ছে। সুস্থ মানুষ বলি তো, অসুস্থ মানুষ তো আর কাজকর্ম করতে পারে না। মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মানুষ যদি হাত পা ভেঙে যায়, চোখে অন্ধ হয়, সে কি গাড়ি চালাতে পারবে? গাড়ির ড্রাইভার হতে পারবে? পারবে না। কারণ গাড়ির ড্রাইভার হতে গেলে, গাড়ি চালাতে গেলে তো তার চোখের দৃষ্টিশক্তি দরকার, আর তাকে সুস্থ থাকা দরকার। আর রান্না বান্না করতে গেলে তাকে সুস্থ থাকতে হবে। তো সেই সমস্ত মানুষ যারা একেবারে সুস্থ স্বাভাবিক, যারা একেবারে অসুস্থ নয়, যারা একেবারে সুস্থ স্বাভাবিক, যাদের চোখ ভালো, যাদের ইন্দ্রিয় ভালো, যাদের হাত পা ভালো, সুস্থ স্বাভাবিক মানুষ যারা কাজকর্ম করছে, পরিশ্রম করছে, কষ্ট করে লড়াই করছে দারিদ্রতার সাথে, তাদের এক একটা ট্যালেন্ট, এক একটা প্রতিভার দ্বারা কেউ কেউ রিক্সা চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কেউ দোকান খুলছে। তো তারা তো কিছু ইনকাম করছে, আর তাদের অবস্থা নিশ্চয়ই ভালো। ভগবানের কৃপায় তারা নিশ্চয়ই সুখে শান্তিতে আছে। এদেরকে আপনি দান করতে যাবেন না। আবার যে সমস্ত গরিব মানুষ যাদের ভগবান হাত পা দিয়েছে, চোখ কান দিয়েছে, কিন্তু এরা একটু বেকার, কাজকর্ম করে না, টেনে গিয়ে ভিক্ষা করবে, আপনি তাও তাকে দান করবেন না। কেন? কারণ তারা তো হ্যান্ডিক্যাপ নয়, তাদের তো ভগবান হাত পা দিয়েছে। আপনি বলে তাদের প্রশ্ন করবেন যে তারা চাইলে, যারা গরিব মানুষ, যারা মানে যাদের অবস্থা দেখে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু টেনে উঠে ভিক্ষা করতেছে, এই দিক দিয়ে আপনি সচেতন থাকবেন। কেন? ভগবান তাকে হাত পা দিয়েছে, সে কাজ করে খাক, কাজ করে অর্থ উপার্জন করুক। দুনিয়াতে কত ভালো ভালো কাজ আছে। এই যে এই সমস্ত গরিব মানুষ